দুপুরের মেনুতে আছে চিংড়ি মাছ ভুনা। মানে ওনারা আমার ব্লগ দেখে সবসময়, আমার সাবস্ক্রাইবার। ও একেবারে একা হয়ে গেছে। সোনা কি হয়েছে? এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টি স্নাত একটা সকাল, আর সাথে হচ্ছে কুমড়ো ফুল। তো এই দুটো মিলেমিশে একাকার হয়ে আছে, আর এগুলোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালোই লাগবে। তো সকাল সকাল হাজব্যান্ড নিয়ে আসছে হচ্ছে কুমড়ো ফুল। তো যেথায় কুমড়ো ফুল দেখবে সেটা থেকেই আর কি নিয়ে চলে আসবে। কুমড়ো ফুলের বড়া তার এত বেশি পছন্দ, তো তার জন্য কুমড়ো ফুল নিয়ে আসছে, আর সাথে অন্য কিছুও নিয়ে আসছে হচ্ছে এই তো চাল কুমড়ো পাতা, মানে ডগা টগা সহ এটাতে একটা তরকারি করা যাবে। কিন্তু আজকে তরকারি মনে হয় আজকে আর করবো না, কারণ এই পাতা দিয়ে ভাবতেছি কেচকি মাছের বড়া করব, ভালো লাগবে খেতে। আর বেগুন, তারপর কাঁকরোল, তারপর কলা, এসবই নিয়ে আসছে আজকের বাজার। আর এমনিতে মাছ তো ফ্রিজে আছেই। এই হচ্ছে ব্যাপার। আজকে মেনুতে আছে গরম গরম খিচুড়ি। তো সবজি বেশি ছিল না, শুধু বেগুন, তারপর হচ্ছে আলু আর দিছি কাঁকরোল। এইটুকু দিয়ে আজকে মানে খিচুড়িটা রান্না করেছি, যেহেতু আজকে একটু বেশি বৃষ্টি ছিল। এখন বৃষ্টিটা কমে গেছে। আর করেছি হচ্ছে উমা, খুলতে দিতে পারতেছি না। আর সাথে আছে যে পাঁপড় ভাজা। আর এই যে মার খাবারটা বের আসছি, এটা হচ্ছে আমের আচার। আর ডিম যদি খেতে চাই তারা ডিম খাবে আর কি। এমনিতে সবার খাওয়া দাওয়াই শেষ, খালি আমি মা আছি আর কি, বাচ্চারা এখনো উঠে নেই। দুপুরের মেনুতে আছে চিংড়ি মাছ ভুনা, তারপর আলু বেগুন দিয়ে কাতল মাছের আর কি ঝোল রসা, আর আছে মসুরির ডাল। কড়াইয়ে আছে হচ্ছে পেঁয়াজ, মাংস বসাচ্ছি। আসলে নয়ামাটি থেকে, মানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে আর কি 3জন ভাইয়া আসছে, একজন দাদু আর 2জন ভাইয়া আসছে। তো তার জন্য আর কি রান্না বান্নার আয়োজন। তো অল্প অল্পই রান্না। আমরা ভেবেছিলাম যে নিরামিষ খাবো, যেহেতু আজকে সোমবার, কিন্তু আজকে যেহেতু ওনারা আসছে তার জন্য আর কি মাছের আইটেমই করলাম। আর মা বলতেছে নিরামিষ খাবে, তাই মার জন্য হচ্ছে কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে একটা রসা করতেছি। তো ভাইয়াদেরকে খাবার খেতে দিয়ে দিলাম। তো মানে মোটামুটি দেরি হয়ে গেছে, ওনারা আবার একটু নাস্তা করার পরে আবার একটু ঘুরতে গিয়েছিল। আর আস্তে আস্তে ওনারা 1টা বাজে গেছে। পরে আমি আবার হালকা পাতলা নাস্তা দেওয়ার পরে ওনারা আবার আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে চলে আসছে, ঘুরে টুরে আসছে আর কি। ঘুরে টুরে আসার পরে আর কি তারপর খাবার দিয়ে দিয়েছি। তো ওনাদেরকে আবার জিজ্ঞেস করতেছে ভাইয়ারা বলেন কেমন হয়েছে। আর ওনারা আবার বলতেছে আমাকে ভিডিও করতে, যাতে দেখে। বন্ধুরা, মেহমানরা তো সবাই চলে গেল, তো আসছে যে ভাইয়ারা, ওরা চলে গেল। তো এখন হচ্ছে বাসন কুসন সব মাজবো। বাচ্চাদেরকে খাইয়েছি, আমি এখনও পরিষ্কার করে তারপর আর কি খাবো। এর আগে খেতে ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, তো তাড়াহুড়া করে আর কি ওনারা আসছে, আবার তাড়াহুড়া করেই চলে গেছে, বেশিক্ষণ সময় ছিল না, যে কারণে আসলে তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। আর ওনারাই আবার বলতেছে যে আমাদের কি ব্লগ করছেন, তো মানে ওনারা আমার ব্লগ দেখে সবসময়, আমার সাবস্ক্রাইবার। তো তার জন্য বেশ ভালোই লাগলো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ওনারা করেছে, এখন আমি কাজবাজগুলো শেষ করি, তারপর আর কি দেখি বিকেলবেলা কি করি। বৃষ্টিটা এখন থেমেছে, পরে বিকেলে আবার কি করি দেখা যাক। ছেলে আবার বায়না ধরছে হচ্ছে চিকেন কি যেন একটা খাবে, ওটা আর কি এনে দিতে হবে মনে হয়, মানে আমার যেতে হবে আর কি। আমরা কোথায় যাচ্ছি? চিকেন খেতে যাচ্ছ তোমরা? বাবা আমাকে শুধু ঘরে নিয়ে যায়, তাই? ঘরে গিয়ে খাবার দেয় না। আচ্ছা, তাহলে আমরা রেস্টুরেন্টে বসে বসেই খাবো, তাই না? আচ্ছা, ঠিক আছে তাহলে। তারপর চলে আসলাম হচ্ছে রাস্টিক্সে। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের একেবারে ঠিক সামনেই। তো এখানে আসলাম, আমার ছেলে বলতেছে যে এখান থেকেই আর কি যেন খাবে একটা। তো অর্ডার দিয়ে তারপর মানে বসলাম। এখন আমার নামটা মনে পড়তেছে না ভয়েস ওভার দেওয়ার সময়। আর অনেক বেশি চিল্লাচিল্লি ছিল আর কি, অনেক গ্যাদারিং ছিল, যে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই তো আমার মেয়ে দেখো দুষ্টু দুষ্টু করছে।
আবার খেতে এসছো তুমি? হ্যাঁ, তো আমরা অর্ডারটা দিয়ে বসে আছি, এখন আমাদের অর্ডারটা দিলে আর কি আমরা খাবো। ফোনটা এখানে রাখার আমি বাস বলবো এটা বসো বসো সময় না দেখ বসো বসো। ভোগটা দেও না তো মোটামুটি নামটা মনে পড়েছে, ডাবল ডাউন নাম মেবি। আর একটা বার্গার ছিল, ডাবল ডাউন চিকেন আর কি, আর সাথে বার্গার ছিল। তো এটা আবার আমার ছেলে আর কি ওর ফ্রেন্ডদের সাথে খেয়েছিল, তো সবাই একসাথে টাকা জমিয়ে আর কি এটা কিনে খেয়েছিল অনেকজন মিলে। তার জন্য ওর কাছে খুব ভালো লাগছে, তো কবে থেকেই বলতেছে তো আজকে যাবো না কালকে যাবো এরকম করতে করতে আর যাওয়াই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে দিয়ে একটু বিকেলের পরে মানে সন্ধ্যার সময় একটু ফ্রি আছি, তো ভাবলাম যে চলো যাই। ওরা যেহেতু এত বেশি জেদ করছে অনেকদিন ধরে, আমার মেয়েটাও বলছে, তার জন্য আর কি নিয়ে গেলাম। আর এই দেখো খাবার দেখা মাত্রই তো দুষ্টুমি শুরু, খাওয়া দাওয়া নিয়ে কাড়াকাড়ি শুরু। তো ভালো মতো একটা ছবিও তুলতে দিচ্ছিল না। তো যাই হোক ওদের সাইড থেকে আর কি আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি কেমন লেগেছে, কিন্তু আমার কাছে সত্যি আসলে অনেক ভালো লেগেছে। এটা টেস্টটা অনেক বেশি সত্যিই আমি, তবে বার্গারের টেস্টটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। হয়তো বা আমার পেট ভরা, যেহেতু খেতে খেতে তো অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যেই আবার মানে ভরা পেটে খেতে আসলে আর কি কোনো কিছুরই স্বাদ পাওয়া যায় না। কিন্তু বাচ্চাদের অনেক হেভি লেগেছে, আমার মেয়েও খুব টেস্টি করে খাচ্ছে, আর ছেলে তো খেয়ে নিচ্ছে, গপাগপ কোনো সাউন্ড করছে না। তো যাই হোক ওদের খাওয়া দাওয়া শেষ করলে পরে আবার বাসায় যে চলে যাব। আর কিছুক্ষণ সময় মানে বসতে হয়েছে, তারপর আর কি অর্ডারটা পেয়েছি আমরা। তো বন্ধুরা মনটা খুব খারাপ, আমাদের দুইটা পাখির মধ্যে একটা পাখি কেন জানি হঠাৎ করে মরে গেছে, মনটা খারাপ হতেছে অনেক। এই দেখো বন্ধুরা, এই যে একটা পাখি, কি থেকে কী হলো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এসে দেখতেছি, জানাটা লাগাতে আসছি, এসে দেখতেছি যে পাখিটা মারা গেছে। পরে আবার আমার হাজব্যান্ড আর কি বাইরে গেল, মানে ফেলে দিয়ে আসতে গেল। অনেক কান্না পাচ্ছে, আমার অনেক খারাপ লাগছে, জানি না কেন কি হলো, কিভাবে কি হলো। খাওয়া দাওয়া তো সব ঠিকঠাক মতোই দিই, ও একেবারেই একা হয়ে গেল। তো ছেলে পাখিটা মারা গেছে, মেয়ে পাখিটা আছে, তো মুনমুন আছে, টুনটুন মারা গেছে। আমার অনেক খারাপ লাগতেছে বন্ধুরা। সারাটা দিন এত আনন্দ ফুর্তি করার পরে, তারপরে সন্ধ্যার পর থেকে এত আনন্দ ফুর্তি করার পরে এখন এই অবস্থা। এখন মনটা একবারই খারাপ হয়ে গেল, কি আর করা। তো দেখি বৃষ্টি ঠিক মতো কমলে টমলে পরে না হয় আরেকটা নিয়ে আসবো, ওর আরেকটা সাথে নিয়ে আসতে হবে। ও একেবারে একা হয়ে গেছে। সোনা কি হয়েছে? মনটা খারাপ ওর, আমাদের সবার মন খারাপ হয়ে গেছে। জন্যই বন্ধু মনটা আমার খুব খারাপ। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, পরে দেখা হবে আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তো টাটা।